আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে কিন্তু নতুন আরেকটি ব্লগ শুরু করছি তোমাদের সঙ্গে। তো এখন বেজে গেছে 10টা। তো আমি পিঙ্কিস অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, 10টা বেজে গেছে। তো আজকে 10টা থেকেই ব্লগটা শুরু করছি। তো ওয়েদারটা দেখতে পাচ্ছ, রোদ্র একটু কমই আছে, তবুও আমাদের ধোয়াধুয়ি তো আছেই। জামা কাপড় ধোয়ার ছিল, তো সেগুলো আমরা ধুয়ে দিয়েছি। তো চলো এখন তাড়াতাড়ি করে মেলে দিই জামা কাপড়গুলো, যেহেতু রোদ্র কম আছে, সকাল সকাল না দিলে আর শুকাবে না। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে দিই, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, আমি এসে পড়েছি সোজাসুজি জামা কাপড় মেলে দিতে। কারণ জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো এখন মেলে দেবো। তো মেলে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এক এক করে আমি মেলে দিচ্ছিলাম। তো নেহা এসে পেরেছে, নেহা অনেকটা হেল্প করছে আমার সঙ্গে। তো এই নেহাকে তো তোমরা সবাই চিনতে পারো, ঠিক আছে, জানো, আমার অনেক ব্লগে অনেক ভিডিওতে তোমরা দেখে থাকো। তো বাচ্চা কাচ্চাগুলো কীভাবে বিরক্ত করছিল সেটাও তোমরা দেখে নিলে। তো আজকে অনেকটা কাজ আছে, এই দুদিন আমি অনেকটা ব্যস্ত থাকবো, তোমরা যেরকমটা জানো। আর যারা জানো না, কন্টিনিউ আমার ব্লগটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এই দেখো, এইদিকে জামাকাপড় প্রায় আমার মেলা শেষ হয়ে গেছে। তার মধ্যে ফৌজিবাবু বেরিয়ে যাবে, ও হচ্ছে বাজারে যাবে। আমাদের স্কুটিটা অ্যাকচুয়ালি ট্রেনে নিয়ে যাবে, তার কারণে টিকিট করতে যাবে আর বুক করাতে যাবে স্কুটিটা। তো কি হয় সেই ব্যাপারটাও হয়তো নেক্সট ব্লগে জানতে পারবে তোমরা, এই ব্লগে তো হয়তো হবে না সেটা জানানো। তো ধীরে ধীরে আমি সবটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর সবে মাত্র দুদিন হাতে আমাদের কাছে, দুদিনের মধ্যে সবটা কমপ্লিট করতে হবে। তো এই দেখো ফাইনালি ফৌজিবাবু চলে যাওয়ার জন্য বাইক স্কুটি বের করে নিয়ে চলে গিয়েছিল, ঠিক আছে। তারপরে আমি এদিকে ঘরে এসে পড়েছিলাম। ঘরে এসে এটা সময় 12টা বেজে গেছিলো, 12টার দিকে আমি প্যাকিং শুরু করে দিয়েছিলাম। তো আলমারি থেকে যাবতীয় যা জামাকাপড় আমার নেবার ছিল সবগুলোই আমি বের করে নিয়েছি কোয়ার্টারে যাওয়ার কথা বলে। তো এখন যাব, তো কোয়ার্টারে যাওয়ার কথা। তো জামাকাপড়গুলো তো ফেলে রেখে যেতে পারি না। আর যেগুলো আছে জামাকাপড় নতুন ঈদে বানিয়েছি, এই করেছি, তো সেটা তার মধ্যে আমি টুপি পরে দেখাচ্ছিলাম যে টুপিটা কীরকম লাগছে আমাকে, ঠিক আছে। তো সত্যি ফৌজিদের ক্যাপ একটা মাথায় দেওয়া মানে এটা একটা সৌভাগ্য ধরতে পারো তোমরা বন্ধুরা। তো জামাকাপড় আমি ভেবেছি 2 থেকে 3 পিস নেব, বাট হয়ে গেছে এতগুলো পিস, মানে কি বলবো, পুরো গদরেজ 3 পাল্লার গদরেজ আমার টোটাল ভর্তি জামা দিয়ে, সব নতুন জামা। ফেলে রেখে যেতে ইচ্ছে করছিল না, আবার ভাবছি কতদিনে আসবো না আসবো, বাড়িতে পরার মতো 2-3 সেট রেখে দিলাম। আর শাড়ি নিয়ে নিচ্ছি আমি, কারণ হলো মেয়েদের তো জানোই এই ওয়েলফেয়ার আমাদের অনেক রকমের অনেক কিছু প্রসেস থাকে, ঠিক আছে। তো হাতে সময় নেই একদম, তার মধ্যে তাড়াহুড়ো করে দেখো নিয়ে আমাকে কতটা হেল্প করছে। আমি সব এই দেখো নতুন চুড়িদার সব বেরোচ্ছে আমার, যেগুলো আমি পরিনি, নিয়ে রেখে দিয়েছিলাম, বাট আমি কোনো সময় পরিনি, ঠিক আছে। তো সেগুলোই পরবো ভাবছি। কোয়ার্টারে গিয়ে বেশি কেনাকাটা করবো না, এগুলো দিয়েই চালিয়ে দেবো। বেশি কেনাকাটা করলে তো আর হবে না, নিয়ে আসারও ব্যাপার থাকে, তো অনেক ঝামেলা হয়ে যায় তার কারণে। কিন্তু এগুলো করতে আমার এত জামা কাপড় হয়ে গেছিলো, 2-3টো ট্রলি ভরে গিয়েছিলো, 2-3টা ট্রলি। একটা ট্রলিতে তো ফুল আমার ভরে গিয়েছিলো, তারপরে একটাতে বাবানের ছোটো ট্রলি, তারপরে একটা ওর পাপার ট্রলি মানে ফৌজিবাবুর। তো দেখো টোটাল ফাইনাল আমি ড্রেস বের করার পরে এতগুলো জামাকাপড়, ব্যাগ, পার্স, আর এই পাশে যে গুছিয়ে জামাকাপড় রেখেছি সেই জামাকাপড়গুলো চলো ট্রলিতে ভরে নিই। তো ট্রলি এই দেখো দেখতে পারছো, ট্রলিতে এখন ভরে নেবো সবগুলো। এই হাতে আমার যেটা দেখতে পারলে সেটা কিন্তু শাড়ি। তো শাড়ি ঠাড়ি সব কিছু আমি ভরে নিচ্ছি, ঠিক আছে। তো আমার প্যাকিং প্রায় শেষের দিকে। এদিকে প্যাকিং করতে কিন্তু আমি রান্নাবান্নাগুলো মাঝে দেখে আসছিলাম। তারপরে দেখতে পারলাম ফৌজিবাবু আমাদের সোফাটা নিতে এক ভাইয়া এসেছে। তো সোফাটাকে নিয়ে ফৌজিবাবু হেল্প করে দিল তোমাদের দাদাভাই সোফাটাকে উপরে নিয়ে যেতে। অ্যাকচুয়ালি সোফাটা দেখে হয়তো তোমরা ভাবছো যে সোফাটা কী করছি আমি, ঠিক আছে। তো আমি তো চলে যাচ্ছি, তাহলে সোফা কি বুক করাচ্ছি? না বন্ধুরা, সোফা বুক করাচ্ছি না। সোফাটা অ্যাকচুয়ালি হচ্ছে সোফাটাকে আমরা মানে যেই দোকান থেকে নিয়েছিলাম সেই দোকানে দিয়ে দিলাম। সোফাটা একটু ডিসপুট হয়ে গিয়েছিল, কারণ ইঁদুর কেটে দিয়েছিল, যার কারণে নতুন সোফা আমি ভাবছি বাড়িতে রেখে গেলে আরও নষ্ট হয়ে যাবে। তো দোকানে দিয়ে দিলাম, তো ওরা ঠিক করে রিকভার করে সেটাকে পাঠিয়ে দেবে আবারও, ঠিক আছে। তো এই হলো কথা। আর তারপরে এই ঘরের জিনিসপত্র সব কিছু কিন্তু আমি এর মধ্যে গুছিয়ে টুচিয়ে বাইরের রুমে আমরা রেখে দিয়েছিলাম, কারণ হলো আজকে পুরো দিন এতটা টায়ার্ড ছিলাম, এত কাজ করেছি বলার মতনই না বন্ধু। তারপরে দেখো এদিকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। টোটোতে করে পুরো বাঁধা হয়ে গেছে আমাদের সোফাটা। তারপরে এদিকে আমি সরাসরি সোফাটা সারানোর পরে একটু নোংরা জমে গিয়েছিল, সেই নোংরাগুলোকে পরিষ্কার করার জন্য আমি এসে পড়েছি, ঠিক আছে। তো ঝাড়ু আমি ভালো মতো দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে এটাকে আমি একটু মুছে নেবো, কারণ হলো না মুছে নিলে ভালো লাগবে না। আমি কিন্তু ঈদের আগে অবশ্যই ঝাড়া মোছা সবটাই করেছি, সবাই যেমন সবার বাড়িঘর ঝাড়া মোছা করে, তো সেরকম। তো এরকমই একটা ব্যাপার, যেহেতু যাবো সে যত্ন করে ভালো করে মুছে টুছে দিয়ে যাবো। আর একটা কথা, এই ঘরটা যে দেখতে পাচ্ছ সেই ঘরটাও কিন্তু আমাদের ভাড়া হয়ে গেছে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। তখন থেকে প্যাকিং চলছিল, প্যাকিং হয়ে গেছে। এখন আমরা মানে কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই বাসনগুলো সেগুলো কালকে আমি লাইভেও এসেছিলাম, তো ব্লগ করা হয়নি। যখন আমরা গিয়েছিলাম আমি আর আমার বর দুজনে মিলে কিনে এনেছিলাম, যেহেতু চলে যাব, যেরকমটা জানো আগের ব্লগে দেখেইছো তোমরা, আমাকেও নিয়ে যাচ্ছে কোয়ার্টারে।
তো যাই হোক, তার জন্য যা যা জিনিস লাগে, বাড়িরগুলো তো বাড়িতেই আছে, এগুলো আমি কিনে নিয়েছি একটাই কারণ, যে ওখানে গিয়ে তো সেট হতে হবে, আবার বাড়ি এসে কি করবো, তাই না? তাই জন্য এই দেখো একটা চামচের সেট, সব ধরনের আছে, কাঁটা চামচ থেকে এভরিথিং সব কিছু। এই বাসন, এখানে মানে গিয়ে তো টোটাল প্রথমেই আমরা গ্যাস নিতে পারবো না, যার জন্য ইন্ডাকশন রান্না করা যাবে। আমার ইন্ডাকশন আছে, ইন্ডাকশনের অ্যাকর্ডিং আমি ভাত রান্নার জন্য এটা নিয়েছি। তারপরে গিয়ে ওখানে ধীরে ধীরে তো অনেক কেনাকাটা হবেই, একবারে তো এগুলোই শেষ না, অনেক কেনাকাটা থাকেই, ঠিক আছে। তারপরে 4টা সেট বাটি, তো এগুলো বাই 1 get 1 ছিল, 50 রুপিস করে 1 পিস ছিল, তো 2 পিস নিলে 50 রুপিস পড়ছিল, তো আমি সবটা নিয়ে নিই 4টা করে, কারণ লাগবেই ওখানে, আমরা লোক 3 জন, একটা তো এক্সট্রা নিতেই হবে। তো প্লেটও বাই 1 get 1 আমি 4টা নিয়ে নিয়েছি। ওয়েট বাজেট ছিল, ঠিক আছে। একটা গ্যাস লাইটার নিয়েছি, আর বাবা এটা বিস্কিট একটা উঠিয়েছিল, আর একটা চা ছেঁকনি নিয়েছি, খুব একটা মানে জরুরি জিনিস এটা, ঠিক আছে। আর হচ্ছে এই প্লেটগুলো, ঠিক আছে, এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ, এই প্লেটগুলো নিয়েছি। তো এই প্লেটগুলো আমি কিন্তু 4টা নিয়েছি, তো কিরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে বন্ধুরা। তো টোটাল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সেটগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, দেখো তো কিরকম হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলবে, ঠিক আছে। তো চলো তারপরে ব্লগটা শুরু করা যাক, আরো কন্টিনিউ করছি ব্লগটা, ঠিক আছে। তো এখন চলো ব্লগের দিকে চলে যাই। 1 hour later. বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা করতেছি। তো এই দেখো আমার পার্স, আর আমি হয়ে গেছি রেডি, তোমাদের দেখে নাও ভালো করে, আমি রেডি হয়ে গেছি। আমার ঘরে যত জিনিস ছিল সব কিছু তো চেঞ্জ করা হলো, খালি ড্রেসিংটা আছে সেটা চেঞ্জ করে দেবো। দেখো আলমারি সব কিছু সরানো হয়ে গেছে, কারণ হলো আমরা চলে যাব দেখে, তোমরা জানোই সেটা ভালো মতো করে। এখন তাহলে জাস্ট কিচেনের জিনিস আছে, কিচেনের জিনিসগুলো আমি সেট করবো। এখন সোফার উপর তো চলে গেছে সেটা জানোই, আর ডাইনিংটা বেঁচে থাকলো, ডাইনিংটাও করবো। তো এই পাশে দেখো আমার কিউট রেডি হয়ে গেছে, দুটো কিউট পাখি হয়ে গেছে। আর সব জিনিসপত্র আমরা নিয়ে এসেছি এই রুমে। দেখো এখন এই যে রুমটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রুমের ভিতরে কিন্তু আমাদের সব কিছু জামা কাপড় বা বাবানের সব কিছু নিয়ে এসে পড়েছি, দেখতে পারছো। সাইডে কিন্তু র্যাক সব কিছু এনে রেখে দিয়েছি, ট্রান্সফার করে দিয়েছি, কারণ ঘর পুরো ফাঁকা করে দিয়েছি। আর টলিটা দেখে দিচ্ছি, এটা বর্মশাইয়ের টলি, তারপরে এটা হচ্ছে ব্লু কালারটা আমার টলি, পুরো ফুল হয়ে গেছে। তো চলো এবার বেরিয়ে পড়বো, তোমাদেরকে সব কিছু শেয়ার করে দিলাম। তো এবার চলো বর্মশাইকে নিয়ে বেরিয়ে পড়বো। আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে আমরা কোথায় গেছি। এত তাড়াহুড়োর মধ্যে 2 দিনের মধ্যে এত নিমন্ত্রণও খাচ্ছি, সবাই খালি বলছে নিমন্ত্রণ নিমন্ত্রণ নিমন্ত্রণ, আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, এই সেই, বাপের বাড়িতেও ডাকছে, কোথায় যাবো কোথায় বুঝতে পারছি না। তো চলো আগে চলে যাবো, তোমরা দেখতে থাকো, দেখলে ভালো লাগবে। প্রথমে বাপের বাড়ি যাবো না প্রথমে কার বাড়ি যাবো সেটা তোমরা দেখে কিন্তু একবার বলবে অবশ্যই, আর নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাবো না যাবো। আর বাড়িটা নিশ্চয়ই যার সঙ্গে দেখা করবো তাদেরকে অবশ্যই হয়তো আমার ব্লগে দেখেছো তোমরা। তো চলো ঝটপট করে চলে যাই, তার আগে কিন্তু আমাদের মিষ্টির দোকান যেতে হবে। তো চলো মিষ্টির দোকান গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সো গাইজ ফাইনালি কিন্তু আমরা এসে পড়েছি মিষ্টির দোকানে। তো এখন কোনটা মিষ্টি নেবে দেখা যাক। তার মধ্যে বাবান এখন খেতে চলেছে মালাই বরফিগুলো, ও বলছে খাবে বলে, তো ও এখন খাবে। আর এদিকে আমরা মিষ্টি কোনটা নেওয়া সিলেক্ট করা, আমি আর বড়বাবু মিলে সিলেক্ট করছিলাম। তো দুজনে মিলে সিলেক্ট করে নিলাম, নিয়ে তারপরে আমরা বাইরে বেরিয়ে যাব, কারণ হলো তাড়াতাড়ি করে আমাদের বাড়ি যেতে হবে, তারপরে আবার ওখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে। তো অনেকটা ব্যস্ত আছি, 2 দিন বলে কথা, হাতে বেশি একটা সময় নেই আমাদের হাতে। তো বাবান এদিকে জোর করছিল ও কাজু কাতলি খাবে, তো কাজু কাতলি দিয়ে আমাদের যা নেওয়া ছিল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এটা রাস্তার বাইরের ছবি তুলছিলাম আমরা, একটু ফটো তুলে নিলাম, তারপরে দেখিয়ে দিলাম। এপাশে দেখো বাবান খাচ্ছিল সেটা, খাবারটা নিয়ে তারপরে আমরা ফাইনালি যেখানে যাওয়ার ছিল সেখানে পৌঁছে গেলাম। তো কার বাড়ি যাচ্ছে এটা একটু তোমরা দেখো, দেখে বলো। আরেকজনের সঙ্গে তোমাকে দেখা করাচ্ছি, তো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এটা কে, তোমরা নিজেরাই বলো।
সো বন্ধুরা, এই হলো আমাদের পুচকু মনুটাকে দেখে তো বুঝতেই পারছো এই মনুটা কার, তোমরা অবশ্যই বলবে। এটা হলো অ্যাকচুয়ালি আমার জায়ের মনু, আমিই বলে দিলাম, ঠিক আছে। তো এই মনুর সঙ্গে অনেকদিন পরে দেখা হয়েছিল। অ্যাকচুয়ালি ওরা নানিমায়ের বাড়িতে গিয়েছিলো ঈদের পরে খাওয়া দাওয়া করতে, তো আমাদেরকে নিমন্ত্রণ করেছে যেহেতু আমরা চলে যাব। এই দেখো ওর বোনরা ওর মারা সবাই বসে ওখানে গল্প করছে পেছনে। আমি এদিকে মনুকে নিয়ে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আমি বলছি আমি চলে যাবো, তো মনুকেও কেন না একটু ভিডিওতে নিয়ে নিই। ওখানে তো আমি একাই থাকবো, বাবানকে নিয়ে বড়মশাই তো ডিউটি যাবে, এগুলো দেখে দেখে মনটাকে একটু শান্তি করবো, তাই না। তো মনুর সঙ্গে দেখো একটু আইবুড়ো নাচিয়ে এসে একটু মজা করে নিলাম। তো আমি মজা করতে করতে বড়মশাই বলছে আমাকে একটু দাও, তো দিতে চলে গেলাম বড়মশাইকে মনুকে। তো মনুকে এখন বড়মশাই নেবে, যেহেতু কাকু হয় তো কাকু একটু আদর যত্ন করবে। এই দেখো কত সুন্দর করে আদর যত্ন করছে, ঠিক আছে। তো ও তো খুব খুশি হয়ে যায়, মনু আবার ওকে অনেকটা বেশি চেনে, তো এরকমই ব্যাপার। আর মানে সময়ও তো আমাদের হাতে নেই, বাচ্চাদের উপরে একটা মায়াই আলাদা হয়, তাই না বন্ধুরা। তো যাই হোক, বাচ্চা বলে কথা। তো অনেক এনজয় করলাম আমরা অনেকক্ষণ এখানে থেকে। খাওয়া দাওয়া পার্টি এদিকে শুরু হয়ে গেছিলো, সবাই খাওয়া দাওয়া করছিল, তারপরে আমরাও দেন খাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে বড়মশাই আবারও মনুকে একবার নিয়ে নিল, নিয়ে টাটা বাই বাই করে ওখান থেকে বেরিয়ে বাপের বাড়ি ডাইরেক্ট এসে পড়লাম। তো এখন আবার দেখছো তোমরা আলাদা ব্যাকগ্রাউন্ড, কারণ হলো আমি বাপের বাড়িতে, ঠিক আছে। তো বাপের বাড়িতে এসেই আমরা নাস্তা টাস্তা করে নিয়েছিলাম, তারপরে বাবা আবার নিয়ে আসলো আম, আমার বাবা। তো আম নিয়ে এসেছে, এখন বলছে কি আম খেতে হবে, তো আম আমাদের দিয়ে দিয়েছে। এখন দেখতে পাচ্ছি মানে বাবান আর হলো বড়মশাই আম খাচ্ছে, জামাই আদর হচ্ছে, ঠিক আছে। জামাই আদর করছে, কারণ জামাই তো চলে যাবে দুদিন পরে রোজিবাবু, তাই জন্য ভালো মতো করে ভালো মন্দ খাইয়ে দিচ্ছে। তো এবছরে প্রথম আম খেলাম না, এটা ভুল, আমরা আগে অনেক আম খেয়েছি এবছরই, ঠিক আছে। তো আমাকে বলছে তুই আম খা, ভালো মতো খা, বাবা একবারে 500-600 টাকার আম নিয়ে এসেছে, তোমরা খেতে থাকো মন শান্তি করে, তো যত লাগে তত নেও খাও। তো এই হলো আম খাচ্ছি আমি, খুব টেস্টি লাগলো, মানে এই আমটা একটু আলাদা ধরনের ছিল, তো খুব ভালো লাগছে। আমি বলছি খেয়ে নি বড়মশাইকে বলছি খেয়ে নি, কোয়ার্টারে গিয়ে তুমি খাওয়াবে কি খাওয়াবে না তার নাই ঠিক, তাই জন্য একটু ভালো মন্দ খেয়ে নিই। তো এইভাবে করে আমরা শেষ করলাম আজকের ভিডিওটা। এইভাবেই চলছে আমাদের, অনেকটা রাত হয়ে গেছিলো, এখন দেখতে পাচ্ছ জানালা দিয়ে অন্ধকার পুরো। তো এখন সময় হয়ে গেছিলো রাত্রি 8:30 মতো বেজে গিয়েছিলো। তো খাওয়া দাওয়া করবো, তো খাওয়া দাওয়ার জন্য খিদে পেয়ে গেছিলো। তো মাকে বলছিলাম আম খেতে খেতে গিয়ে রান্নাঘরে যে মা তুমি কি রান্না করছো। তো মাকে এখনই আমি দেখিয়ে দেবো মা কি রান্না করছে, সেটাও তোমরা দেখতে পারবে বন্ধুরা। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে না লেগেছে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে। হাতে আমাদের সময় নেই, এত তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে আমি ভাবতে পারছি না, সত্যি বিশ্বাস করো। তো এই হলো আমার মা রান্না করছে বিরিয়ানি, তো বিরিয়ানি ভুল বললাম, সরি। মা রান্না করছে পোলাও, তো পোলাও রান্না করছে, পোলাও জমিয়ে খাওয়া হবে মাংসের সঙ্গে। তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, শরীরটা অনেকটা ক্লান্ত। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। জামাই আদর, মেয়ে আদর সব চলছে, নাতিকে আদর চলছে। তো আমরা চলে যাবো কোয়ার্টারে, তাই মা বাবা ডেকে আমাদেরকে খাওয়া দাওয়া দিল। তো টাটা বাই বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।